হ্যালো এভরিওয়ান, তো সকালবেলায় আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এদিকে মা বাড়ির কাজগুলো করছে, জামা কাপড়গুলো করেছে। আমি তো একটা কাজও করি না, এই জন্য মা আমাকে একটু বকাবকি করছিল। আমি তো ইগনোর করে দিয়ে মাকে রাগাতে শুরু করে দিলাম। মাকে বলছি আমি কিন্তু ভিডিওটা ছাড়বো। মা বলছে তুই যেখানে ইচ্ছা মন ছাড়। তারপর মাকে রাগিয়ে ডাগিয়ে আমি বলছি ঠিক আছে, টাটা বাই বাই, বেরিয়ে গেলাম। এবারে আমি নিজেকে একটুখানি আয়নাতে দেখবো আর ক্যাদদারি মারবো, টিং টিং। এইবারে মা সামনে দিয়ে চলে গেছে রেডি হয়ে, আমিও বেরিয়ে যাব নিজের উদ্দেশ্যে। এবারে গুটি গুটি পায়ে আস্তে আস্তে আমি নিচে নেমে যাবো। মা আমাকে একটা কাজ দিল, মা বললো খাবারটা রেখে আয় নিচে। হঠাৎ করে মনে পড়লো যে দিদি আমাকে একটা কাজ দিয়েছিল, তাড়াতাড়ি নিচে নেমে জিনিসটা রেখে আমি কাগজের ফাইলটা নিতে চলে গেলাম। দিয়ে দেখাচ্ছি তোমাদের একটুখানি যে এই যে কাগজটা পেয়ে গেছি। আবার আরেকবার দেখিয়ে দেবো যে এই জিনিসটা আমি ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে পড়ে গেছে, নাহলে কী যে বকা খেতাম। তারপরে আস্তে আস্তে আমি আবার আয়নাতে দেখিয়ে দিলাম, যতক্ষণ বাড়িতে থাকবো আয়না দেখাতে। দিয়ে এবার আমি বেরোচ্ছি, দরজা ধাক্কা মারলাম, একটু কী রোদ্দুর আজকে, তো আমি পুরো ডন, কোনো সোয়েটার মোয়েটার ছাড়াই আমি বেরিয়ে গেছি। এটা আমার রানী, তো রানীকে নিয়ে এবারে আমি ঘুরবো। কী রোদ্দুর, মাঝ রাস্তায় মনে পড়েছে যে একটু ভিডিও করে নিই, তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করেছিলাম। এরপরে আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আমি বসে মজা নিচ্ছিলাম। বাঁশবাগানের ভিতরে পিকনিক হচ্ছিল, বাম্বু পিকনিক। তারপরে আমি চশমাটা পরে নিয়ে একটুখানি দেখিয়ে নিলাম নিজেকে। এবারে আমি কী বকবক করছি নিজেও জানি না। তারপরে ভুলভাল বকার পরে আসলে আমি রোজই এখান দিয়ে যাই, আর একটা কথা ভাবি যে তোমাদের দেখাবো জায়গাটা, এত সুন্দর একটা জায়গা, না দেখলে কি বিশ্বাস করবে না। আমি রোজই এখান দিয়ে যাই, খুব ভালো লাগে। মাঝের মধ্যে এখানে অনেকক্ষণ একা একা দাঁড়িয়েও থাকি। তো এখানে ফুল চাষ করা হয়েছে, আর আমার এত ভালো লাগে জায়গাটা, ফুলগুলো বেশ। মাঝের মধ্যে ভাবি যে আমার বাড়িতে সব ফুলগুলো নিয়ে চলে যাব, কিন্তু উপায় নেই। এর থেকেও ভালো জায়গা আছে, কিন্তু আমি রোজ এখান দিয়ে যাতায়াত করি, তো তাই এখানেই দাঁড়ানো হয়। আর আমি কী বকবক করছি নিজেও জানি না। তারপরে আমি হয়তো কাজগুলো সম্বন্ধে কিছু বলছিলাম, জায়গাটা তিন মাথা মোড়ে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি। কাকুগুলো আমার দিকে তাকিয়েছিল, এটা আমার রানী। এবারে আস্তে আস্তে আমি বাড়ির দিকে এগোবো, বাড়ি চলে যাব। কাজ মাঝে মিটে গেছে। তারপর হচ্ছে কি বাড়ি গিয়েই দেখলাম যে পরিক্রমা যাচ্ছে, আর পরিক্রমা দেখতে এত ভালো লাগে। ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর পরিক্রমা দেখে আমি অভ্যস্ত। মানে আমার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে সব লোকজন, যখনই দেখি তখনই ঘুম থেকে, যদি সকালবেলা যাই ঘুম থেকে উঠেই দেখতে শুরু করে দিই। খুবই ভালো লাগে, ঠাকুরের কীর্তন টীর্তন হয়। আর আমি ওই চৌকি মেনে নিলাম।